মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। হ্যাঁ, এই আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে, মুফাসসিরদের ভেতরে অনেক মতভেদ আছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসিরে মনে হয়, মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে, এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে, এইদিকে 11 কেজি গোনা তুলে দেবে, যেদিকে ভার হবে ও জাহান্নামে যাবে। কোন জিনিস কি এইভাবে মাপামাপি করবে? বলেন বলেন। পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। এখন যদি বলা হয় এই প্যান্ডেলটা মেপে দেন, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন? কথা বলছেন এখন? এটা মাপার জন্য যন্ত্র কি? ফিতা। বলেন বলেন। ফিতা, ফিতা, টেপ, ফিতা যাই বলেন। এদিকে কয় ফিট আছে, এদিকে কয় ফিট আছে, একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু। এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দেন, দাড়ি পাল্লা তুলে দেবেন? বলেন বলেন। এটা মাপার জন্য এটা যন্ত্র নেই। কেউ যদি বলা হয় যে চাইল মেপে দেন, গুনে গুনে মাপবেন, ওটা মাপার জন্য একটা কেজি আছে, পাথর আছে, বাটখারা আছে আলাদা। এখন যদি বলেন ভাই তেল মেপে দেন, হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন, ওটার জন্য আবার লিটার আছে, সিসি আছে। এ কথা বলছেন? প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। আমাদের যে আমল বা কাজ, এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে। আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। কি বললাম? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খুঁটি আর এই সামিয়ানা। কথা বলে না কেন? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় জিনিসও আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয়, যেমন এই লাঠি, লাইট, এই যে ফুল, এই ক্যামেরা। কথা বলে না? এগুলো না থাকলে কেউ বলবে না যে এটা প্যান্ডেল? বলেন বলেন। তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি। এই দুইটা না থাকলে অন্তত এইটা ধরে রাখা। আরো জোরে। পৃথিবীর প্রতিটি মানুষের যে 60, 70, 80, 90 বছরের কাজ আমল, এইটাও মাপবে আল্লাহ কিয়ামতে, ঠিক, কিন্তু গুরুত্বের ভিত্তিতে। তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম? আরো জোরে। আপনি দেখবেন দুনিয়ায় যত ইবাদত আছে, প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে। যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ, যেটা না হলে নামাজ হয় না, সেটা কয়টা? কয়টা? 13টা। কয়টা? এই 13টার ভেতরে বাইরে আছে 7টা, ভেতরে আছে। বাইরে বেশি না ভেতরে বেশি? আরো জোরে। বাইরে যেটা বেশি একটা, ওইটার নাম কি? শরীর পাক। কি পাক? শরীর মানে কি শুধু 3.5 হাত বডি? আরো জোরে বলেন। আমার এইটা যেমন একটা শরীর, এই পরিবারটা একটা শরীর, এই সমাজটা একটা শরীর, এই দুনিয়া একটা শরীর। নবীজি এই জন্য জানিয়েছেন, তামাম দুনিয়ার কোন জায়গায় এক প্রান্তে যদি একটা মুসলমান কষ্ট পায়, তোমাকে ইমানের তাকিদে কষ্ট পাওয়া লাগবে, কারণ তামাম দুনিয়ার মুসলমানেরা হচ্ছে একটা শরীরের মতো। এখন আমার যে শরীরটা পাক হচ্ছে, খালি বারবার গোসল করলেই তো আমার এই 3.5 হাত বডি মনে করেন পাক হয়ে গেল। আমার সমাজও একটা শরীর, এইটা পাক করার জন্য এরেও গোসল করা লাগবে। হ্যাঁ, সমাজ পাক করার জন্য কে দিয়ে গোসল করাবেন? এত পানি পাবেন কোথায়? এবছর শ্যাম্পু দেওয়া লাগবে। হ্যাঁ, ঘন্টারে কথা শোনে। এখন এটা কি সদরদি না? এই সদরদি থেকে ভাঙ্গা পর্যন্ত মনে করেন ওখানে মসজিদ আছে, হেঁটে যাচ্ছেন মসজিদে নামাজ আদায় করার জন্য। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে পরিমণি। কে? এখন যদি দেখে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই বলে আপনি চলে গেলেন, নামাজে দাঁড়িয়েছেন,
আল্লাহু আকবার বলার পরে আপনি সুবহানাকা আল্লাহুম্মা পড়ছেন, আর মনে মনে বলছেন আল্লাহ আমি কি দেখলাম, আমি কি বেশি বলে ফেললাম? আপনার নামাজ তাহলে হবে? তাহলে নামাজ ভাঙার কারণ কয়টা বললাম? হ্যাঁ, এই কি সঞ্চাল, 19টা কয়টা? নামাজের 1 নাম্বার ভাঙ্গার কারণ কি? কোরআন শরীফ অশুদ্ধ পড়া। 7 নাম্বার কারণটা হচ্ছে নামাজের ভেতরে আমলে যদি কেউ কাসির করে, নামাজের ভেতরে আছে কিন্তু মন নামাজে নেই, পরিমনির কাছে নামাজ হবে, নামাজ শেষ। আপনি নামাজ পড়তে গেলেন 2 কিলোমিটার দূরে, নামাজেও দাঁড়িয়েছেন, দেখে এসেছেন, আপনি নামাজের ভেতরে মনে হচ্ছে আল্লাহ আমি কি দেখলাম, আপনার নামাজ হবে না। আরো জোরে বলেন। তাহলে পরিমনিকে মেরে ফেলা লাগবে। হ্যাঁ, কি করা লাগবে? পরে পর্দা দেওয়া লাগবে, পাক করা লাগবে, পবিত্র করা লাগবে। ওইটাও সমাজের অংশ, ওটা একটা শরীর না। বলেন বলেন। যেহেতু সমাজ একটা শরীরের মতো, ওইটা সমাজের একটা অংশ। ওরে পবিত্র করার জন্য বারবার গোসল করাবেন। কি দেওয়া লাগবে? পর্দা। বলেন বলেন। আর এই পর্দা দেওয়ার ক্ষমতা তো হামজার আছে। কার? প্রধানমন্ত্রী। যিনি দায়িত্বে আছেন তিনি যদি একবার ওখান থেকে রাষ্ট্রপ্রধান হয়ে বলে দেয় কালকে থেকে কোন পরিমণি আর দেখা যাবে না, সব রাবিয়া বসরি দেখা লাগবে, আমির হামজারা আর চিল্লিয়ে ওয়াজ করা দরকার নেই, কালকে সব পরিমণি রাবিয়া বসরি হয়ে যাবে। এখন আপনি নামাজে যাবেন ঠিক, তখন আর মনে হবে না কি দেখলাম, কারণ কিছু দেখতেও পারবেন না। তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে ভেতরে মিলে 13টা। এই 13টার একটা ফরজও যদি কেউ ছেড়ে দেয়, 12টা আদায় করেছে, সওয়াব হবে 0। এখন যদি এ বলে না আমার 12টা আদায় হয়েছে, অন্তত 10টা সওয়াব দেবে, কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন। কথা বলেন না কেন? অমৌলিক জিনিস যদি 2-1টা ছেড়ে দিতেন, যেমন সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, এগুলো যদি ছেড়ে দিতেন, বা ওয়াজিবও যদি ছেড়ে দিতেন, আবার জরিমানা দেওয়া লাগতো, সসেজদা দিয়ে ওইটা আবার পূরণ করা যেত। কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে আর সসেজদায়ও কাজ হবে না, পুরা নামাজ। আরো জোরে। সওয়াব পাবেন নাকি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন। এটা তবে ভালোভাবেই বুঝলেন। কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল, আপনার কাজ মাপবেন। গুরুত্বের ভিত্তিতে মাপা হবে। আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে কোরআনে, ওইগুলো বাদ চলে যায়, অমৌলিক যেগুলো খুব বেশি দরকার না ওগুলো করেছেন সারা জীবন, কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন, আল্লাহর কসম আপনি মিজানের পাল্লায় ধরা খাবেন। মৌলিক জিনিসে কোরআনে আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান 500টা। কয়টা? আরো জোরে বলেন। এই 500টার আমার মনে হয় বাংলাদেশে এখন একটাও নেই। আপনি একটাও মিলাতে পারবেন না, একটাও নেই। অমৌলিক যেগুলো না হলেও হয়, ওগুলো কিন্তু ভরি ভরি চলছে। আল্লাহর নবী মৌলিক বিষয় বোঝাতে গিয়ে তার জীবদ্দশায় 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলে না কেন? 10টা বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এটা মৌলিক বিষয়। এই জন্য আল্লাহ নবীকে জানিয়েছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষে আছে, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, মাবুদ মদিনায় নিয়ে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এমন এমন ইবাদত আছে যেগুলো ইচ্ছা করলেও করা যায় না। বলেন। আজ এই মৌলিক বিষয়গুলো বলতে গেলে অনেকে রাজনীতি মনে করে উঠে চলে যায় না, ফরিদপুরে নেই?
আপনি অমৌলিক বিষয়গুলো বললে তা ধরে শোনেন, আর মৌলিক বিষয়গুলো বললে রাজনীতি মনে হয় আপনার কাছে। আমার মনে হয় নবীজি যদি এখন জীবিত থাকতেন আর ফরিদপুরে এসে এভাবে ওয়াজ করতেন, আপনার কাছে রাজনীতি মনে হইতো। এজন্য সহজ ভাষায় বলছে মৌলিকটা বাদ দেবেন না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, কিয়ামতের দিন সে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠবে। আমি হিসাব করলাম, হাদিসটা পড়ে দেখি মরা সুন্নাত কোনটা? টুপি মাথায় দেওয়া। বলেন না, এটা মরা না। কেউ মাথায় দেয়, কেউ মাথায় দেয় না, এটা মরে যায়নি। দাড়ি রাখা সুন্নাত, এটাও মরা না, কেউ রাখে কেউ রাখে না। একবার বলে না কেন? মেসাক করা সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ করে কেউ করে না। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, এটাও মরা না, কেউ খায় কেউ খায় না। আমার এই শত দৃষ্টিতে যে ধরা পড়েছে মরা সুন্নাত ওইটা। 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, 53 বছরের একদিনও কোরআন দিয়ে রাষ্ট্র চলেনি। এটা কি সুন্নত? আরো জোরে, জোর হলো না? এই মরা সুন্নতের কথা যখন আমরা এই রজব মাসে 14টা কর্মসূচি দিয়ে বলতে যাই, তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয়, বলে এবার রাজনীতি হচ্ছে। পরে ঈমান থাকার কথা বলেন বলেন। ও যদি 10 বার হজ করে, ওটা বেঈমান। নবীজি নিজে রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, প্রধানমন্ত্রী ছিলেন, আর আপনার এই কথা শুনলে রাজনীতি মনে হয়? নবী এখন বেঁচে থাকলে আপনি উল্টা পাল্টাই বলতেন। এজন্য কিয়ামতে মৌলিক বিষয়গুলো যেন আমাদের বাদ চলে না যায়। নবীজিকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন, যত নিদর্শন গুলো একটা একটা করে দেখিয়ে 27টা বছরে 14টা জিনিস তাকে শেখালেন। এবার নিয়ে আসলেন দুনিয়ার ধরাধামে, নিয়ে আসলেন বিশ্ব নবীকে আল্লাহ যে 14টা জিনিস এই রজব মাসে দিয়েছেন। আমি একটা একটা করে এবার সিরিয়াল করে বলছি, এই শেষ করে দেব। কথা বোঝার পরে না বোঝার ভান করে যদি কেউ চলে যান, আপনার ইমানে সমস্যা হবে। যদি মনে করেন ভালো লাগছে না, অন্য উল্টো দিকে যাচ্ছে, আপনি একটা ভুল ধরেন, কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আমি এতক্ষণ যা বলেছি, সামনে যা বলবো, একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে কোরআন হাদিসের বাইরে, আমি নাকি করে দেব। কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস গভীর ভাবে পড়েন না, কেউ বোঝালে আপনি বসবেনও না। আপনি কি, আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ। আবার বলছে, এই সলিমদ্দি তুই চলে আয়। আল্লাহ রাব্বুল আলামিন যে 14টা জিনিস তাকে দিয়েছিলেন, প্রথম নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, দুনিয়াতে যাওয়ার পর আপনার উম্মতের কাছে আপনি বলবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ফয়সালা দিয়ে দিলাম, লিখে দিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি, রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটা মিরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই? এখানে কজ শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায়। রায় হয় দুনিয়ায় প্রায় 4 প্রকার। আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে, তাকানি দেশে রায় হয় কয় প্রকার বলেন না কেন? ফরিদপুরের যে রায় হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছে, আপনি যদি বলেন আমি মানি না, তাহলে আবার আরেকটা মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান জজ কোর্টে যান, জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয়, আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ঢাকাতে হাইকোর্টে যাব। কোথায়?
হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব, যান সুপ্রিম কোর্টে যান। কোথায়? সুপ্রিম কোর্ট থেকে যে 6 জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে, এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন, নেত্রকোনায় বাড়ি, কি নাম কি ওনার? না না, ফয়েজ কি হাসান, যেন ওবায়দুল হাসান, কি নাম? ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে, আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি যদি বলেন আমি মানি না, চলবে? শুধু আপনি না, এদেশের 18 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনাদের উপরে এদেশে আর কোন কোর্ট, বলেন বলেন, ওবায়দুল হাসানের উপরে কোন বিচারপতি এদেশে আর, তাহলে উনি একবার রায় দিলে আপনি না, আপনার বাবা না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। আমার মাঝে মাঝেই মনে হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, না মানে কতটুকু বেশি? আল্লাহ পাক বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক এই আয়াতটা এত বারবার এজন্য দিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার আইন মানতে যদি ভালো না লাগে, আমি যে রায় দিয়েছি কোরআনে, আমার রায়গুলো যদি পছন্দ না হয়, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা, কোথায় যাবি, যেখানে যাবি ওই জায়গাও আমার। কথা বলে না কেন? বাংলাদেশের 56,000 বর্গ মাইল, প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কিয়ামতের আগে দেশে থাকতে দেবে না, অবশ্যই আপনাকে বের করে দেবে। কথা বলে না কেন? হ্যাঁ, এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন, আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন? ভারতে, ওইটা কার? কথা বলেন। আমেরিকায় যাবেন, ওইটা কার? এই জন্য আল্লাহ দিয়েছেন, ফানফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি, যেখানে যাবি ওই জায়গার রাজত্ব আমি আল্লাহর। সুতরাং আমার জমিন, আমার আসমান ছেড়ে যাওয়ার কোন জায়গা নেই, বাধ্য হয়ে করে আমার রায় মানা লাগবে। মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে, আরো জোরে, ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক। জীবনে আমি 9টা ইবাদত মিলিয়েছি, ব্যক্তিগত জীবনের ইবাদত আছে না নেই? আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনের ইবাদত কি? মানুষের সাথে আপনি কথা বলবেন কি করে, এখানেও ইবাদত আছে না নেই? ওয়াকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক বলেন মানুষের সাথে কথা বলো, ভালো ভালো কথা, হাসি মুখে। এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, নবীজি বলেন কেউ যদি জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায় যে আমার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা, তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন। ওর আচরণ যদি উত্তম হয়, ভালো হয়, ওর মুআমালাত মুআশারাত যদি ভালো হতে থাকে, সে যেন মনে করে আমার ইবাদত পেছনেরটা কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে, আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে,
যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের ইবাদত কবুল হয়নি। আর যদি পরিবর্তন হয়ে যায়, মার্জিত হয়, আপনি ভদ্র নম্র মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয়, বুঝবেন আপনার পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এর দলিল কোথায় আছে? 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামানে যুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছি, আর জান্নাতের কাজগুলো করার তৌফিক তাকে দিয়েছি। জাহান্নামের কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়, জান্নাতের কাজ আস্তে আস্তে এগিয়ে যায়। এই লোকটার জীবন সফল। অহংকার করা জাহান্নামী মানুষের কাজ। কথা বলে না কেন? শয়তান অহংকার করেছিল, এই জন্য শয়তান অহংকারী, জাহান্নামী। এই কথা বলেন। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ পাক বলেন, দূর হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, অপদস্থ, ঘৃণিত, নিন্দিত হয়ে চলে যা। শুধু এতটুকুই না, দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান্নাম পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ছিল অহংকারী। কি? আরো জোরে। জোর হইল না। অহংকার করা হারাম। এটা কি? কারো ভেতরে যদি যাররা পরিমাণে অহংকার থাকে, পরে আল্লাহ জান্নাতে দেবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে? ভালো করে শুনেন, খুব খেয়াল করে শুনবেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমার ভেতরে অহংকার আছে, আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, যারা মানুষদেরকে ছোট মনে করে, হেয় প্রতিপন্ন করে, মানুষকে দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরেও গ্রহণ না করে এবার টান করে চলে যায়, এর ভেতরে অহংকার আছে। বাংলাদেশে আপনি জরিপ চালিয়ে দেখেন কত মানুষ ধরা খাবে। কি বললাম? 2টা। 1 নম্বরে যারা মানুষকে হেয় প্রতিপন্ন করে, ছোট করে, দাম দিতে চায় না। 2 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে, বোঝার পরে গ্রহণ না করে এবার টান করে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন। একবার চন্দ্রকে, একবার সূর্যকে, একবার তারাকে, একবার গাছকে। এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো মনে হয় আমার মালিক হবে। যখনই ডুবে যায় বলেন না, ডুবন্ত জিনিস আমার মালিক হতে পারে না। সর্বশেষ বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মনে করি এটা জায়নামাজের দোয়া। আরে ভাই, এটা যে কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি? হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করতে করতে সর্বশেষ এই কথা বলেছিলেন, আমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। আমি কিন্তু মুশরিক না। আমি কি? আমি ইব্রাহিম নবী খোঁজ করে আল্লাহকে পেয়েছিলেন, আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পরে আবার টান করে। আরো আসতে বলেন। আমি নিচে নামবো, আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে, আমার কিছু করার নেই। আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সত্য পথ, হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে। এরপর আপনি অহংকার করে মানতে চান না। শয়তান তো অহংকার করে গেছে জাহান্নামে। এই জন্য শয়তানের মতো অহংকারী যারা, কিয়ামত পর্যন্ত ওরা 3টা জিনিস আল্লাহর কাছে চাইবে। এখানে যদি ওই 3টা জিনিস চাওয়া মতো মানুষ থাকে, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে।
এক নম্বরে শয়তান বলেছিল ক্বালা আমসিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমি হায়াত চাই, আমি বাঁচতে চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। আর বাঁচতে বলেন, আপনি তাকান আজ পৃথিবীতে আল্লাহ ওই দিনই বলেছিলেন যা ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিন, তোকে ছেড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ মরে না। নাম ধরা লাগবে। কত মানুষ যুবক অবস্থায় মরে যাচ্ছে, আর অনেকে 90 বছর 100 বছর মরণের কোন লক্ষণ নেই। আর মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না, এটা শয়তানের। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সব চাইতে বেশি হচ্ছে ইহুদিরা, কারা? আর 2 নাম্বার মুশরিকরা। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, হে নবী, হায়াতের উপরে, জীবনের উপরে, দুনিয়ার উপরে সবচাইতে বেশি আকর্ষণ, লোভ আছে দেখবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি 1000 বছর বাঁচবা, ও বলবে আমি আরো হায়াত চাই। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কোন মুমিনের? আরো জোরে। মুমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো, কারণ আমি এসেছি খালি হাতে, যাওয়াও লাগবে খালি হাতে। এই জন্য মুমিন যারা, তাদের কোনো ভয় নেই, দেখবেন নির্ভয় হয়ে যায়। কথা বুঝতেছে? সত্যি যাদের ঈমান আছে ওরা এই কথা বিশ্বাস করে যে আমি কোটি কোটি টাকার মালিক, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় কোনো লাভ নেই, কারণ আমি এসেছি খালি হাতে খালি পায়, যাব খালি হাতে খালি গায়ে। বাকিগুলো সব মরিচিকা। এই জন্য আয়াতের শেষে দেখবেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু শুধু খেল তামাশা, রং তামাশা, গুরুর ছাড়া আর কিছু না। এই কথাটা আমি বানালাম, আরো জোরে। এই জন্য যাদের ঈমান আছে ওরা নির্ভয় হয়ে যায়, ওরা জানে যে আমি এসেছি মায়ের পেট থেকে একেবারে খালি, একটা পোশাকও আমার, বলেন বলেন, আবার যাবো যখন তখনও খালি, 4 আনা পয়সাও নিয়ে যাওয়া যাবে না। তা আমি কি করবো? 1000 বছর বেঁচে, আমার 500 বছর বেঁচে লাভ আছে, 5 দিনও বেঁচে লাভ নেই। এমন একটা জিনিস দিয়েছেন এখানে বসে থাকতে যে আমার সব ব্যথা হয়ে যাচ্ছে। আপনি এটা একটু অন্য কিছু দেবেন না এই জায়গায়? আমার তো আর মানে পেছনে সহ্য হচ্ছে না, আমার মনে হয় একটা কিছু দেন এই জায়গায়, আমার হচ্ছে না। সারাদিন সারা রাত গাড়িতে তো, নাকি শেষ করে দেব? আর ভাই 14টার পয়েন্টের 1 টাকা বল চলছে, এখনো 13টা। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে। চা দিয়েছে, চা তো মনে হয় শরবত হয়ে গেছে। হবে না? জেলখানাতে ওই যে মাওলানা হোসাইন বলছিলেন, জেলখানায় আসলে 3টা বছরে বেশিরভাগ আসামি দেখলাম সব মৌ মার্ডারের আসামি। হয় বউ একদম আত্মারা করে ফেলেছে, নাও মেরে ফেলেছে, কেউ ফাঁসিতে, কেউ যাবজ্জীবন, কেউ 20 বছর 30 বছর সে। অথচ খুব গুরুত্বপূর্ণ বিষয় না, এমনি এমনি রাগ ভরে এগুলো করে। এই জন্য পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ চলছে, এর সমাধান কি দরকার? আমি ওখানে যেহেতু আলেমদের সাথে ছিলাম, প্রায় 76 জন আলেম ছিল, টুকে 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 রেখেছিলাম। দেবেন এটা, ওইটা দিয়ে দেন। আগের থেকে যদি দিতেন তাহলে এখন তো এখানে দাঁড়ালেই ব্যথা করছে। ওই টোকাগুলো এসে বাইরে এসে আমি 2টা বইও করেছি। একটা এই যে দাম্পত্য জীবনে পুরুষের কি কলহ চলছে আর এটার সমাধান কি, আর মেয়েদের কি সমস্যা চলছে আর সমাধান কি। এই 2টা 130 পৃষ্ঠার বই আপনারা যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের উপকার হবে, আমারও লেখা অন্তত একটু কষ্ট সার্থক হবে। মনে
কয়েকটা বই এনেছে মাত্র। এই মাদানি হারুন ভাইয়ের কণ্ঠ দেখলেন না, বসে গেছে। ও মাদানি হুজুর, ওনার আমার এই তিনজনের অবস্থায় প্রায় একই, ভেতরে সব এই কল কবজা নড়ে গেছে, কারণ 3 বছর যা খেয়েছি এত খাবার না, বাইরের খাবার আমাদের ঢুকতে দিত না। 24 ঘন্টা এক ঘরের ভেতরে থাকতাম, ফাঁসির কন্ডেম ছেলে, তালাবদ্ধ করা, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মনে হয় এমনিতে যদি ওইভাবে কেউ 10 বছর থাকে, ওই এমনি পাগল হয়ে যায়। এদিকে 3.5 হাত, এদিকে একটু 2.5 হাত, প্রায় কবরই একটু বড়। এই জায়গায় একটা মানুষ, পরিবার পরিজন, স্বামী স্ত্রী যত কিছু আছে সব দুনিয়ায়, মা বাবা ছেলে মেয়ে বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন করে যদি ফেলে রাখা হয়, ওকে 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 জঙ্গলের পশু নাকি? খাবার দাবারের অবস্থা চিন্তায়, আমার ডায়াবেটিস ছিল না, এই ভেতরে 3 বছরে সাদা ডায়াবেটিস হয়ে গেছে। এরপরে ভেতরের অবস্থা তো দেখতে পাচ্ছেন, অবস্থা ভালো না, জোর করে করে শরীরও সাপোর্ট দেয় না, কণ্ঠও সাপোর্ট দেয় না, চারিদিক থেকে আসে আমি মুসিবতে, মনে হচ্ছে ভেতরে ভালো ছিলাম। তারপরও এসেছি আপনাদের কাছে বড় আশা নিয়ে এই কথাগুলো আসলে বোঝানোর জন্য। মাস্টার একদিন আছে 14টা জিনিস দিতে আসলো, আমরা একটাও নিতে পারলাম না, আবার চলে গেল। কালকে মাসটা শেষ, সাবান মাস শুরু হবে পরশু দিন থেকে। আমরা 14টা বিষয় এই মাসে নেওয়ার কথা, একটাও নিতে পারলাম না। এই মাস আল্লাহর কাছে কিছু বলবে না? আল্লাহ আমাদেরকে মাসের 14টা শিক্ষা অনুধাবন করে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। মনে হয় মানুষ ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে, শেষ করে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠান্ডা একদম কলি করা যাচ্ছে, দেখছেন ও চা খাইয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে এটা মাদ্রাসার মাহফিল, তো আমি পয়েন্ট গুলো বলতে চাচ্ছি। এই যে হুজুরে একটা চিঠি দিয়েছে, আমাদের এই মাদ্রাসা এতিমখানা, এটা আবার টাকা তোলার জন্য বলে, আমি তো সব পারি না, এখন কি করি বলেন তো? মৌলানা হোসাইন কোথায়? চলে গেছে। আমি আসলে এগুলো পারি না ভাই, যারা এগুলো পারে তাদেরকে দিয়ে করে নিতে পারতেন। মানে আপনি আমার ওয়াজ করতে বলেন, এখনো 10 ঘন্টা ওই আয়াতের উপরে আমি পারবো, কিন্তু আমি টাকা চাইতে পারি পারি না বলে এই জন্য হোসাইনকে সাথে সাথে রাখি। ওই টাকা আমাকে তুলে দেয় কায়দা কৌশল, কারণ মানুষের পকেট থেকে টাকা বের করা যে কত কঠিন, খুব কঠিন কাজ। আর ও এরকম হাওয়া মাওয়া দিতে পারে, মানুষ দিয়ে দেয়। আমি আসলে পারি না, এবার আমি কি করবো ভাই, আমি পারি না। আপনি যাই লিখে দেন, আমার দ্বারা সম্ভব না। বয় যারা নিতে চান মোনাজাতের পরে, এই যে মঞ্চে আছে, ওই গাড়িতে আছে, কালো গাড়িতে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। স্বামীরা কিনে স্ত্রীকে দেবেন, স্ত্রীরা কিনে স্বামীকে দেবেন। আমার মনে হয় কালকে আমার আবার অনুষ্ঠান অনেক দূরে, সেই বগুড়া, রংপুরে, দিনের বেলায় সকালে। আমি মনে করলাম এখানে শেষ করে তাড়াতাড়ি চলে যাব। আপনারা তুললেন একেবারে শেষের দিকে। হারুন ভাইয়ের জন্য আসলে দাওয়াতটা নিয়েছিলাম, আগামীতে আসলে আমার একটু আগে তুলেন, আর একটা মাহফিল নিন। আমি মনে হয় শেষ করতে গেলে এখন ঘন্টার পরে ঘন্টা লাগবে, আর আপনারাও বোঝার মতো ধৈর্য আপনাদের এখন আর নেই। শেষ করছি আমি, শেষ করে দিলেই। আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে একটু চালাবো, টাকা না দিলে আর না। টাকা পয়সা না দিলে এত বড় মাহফিলের আয়োজন করেছে এনারা। টাকা দিয়েছে? ক টাকা? কত? 5 টাকা? না 5 টাকা দিলে হবে না। আপনার ওঠেন কেন? কি আশ্চর্য, টাকার কথা বললেই মানুষেরা না। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ, দূর দূরান্ত থেকে তোমার বান্দারা বড় আশা নিয়ে কোরআনে কারীম শোনার জন্য এসেছিল। রজব মাসে নবীজিকে 14টা কর্মসূচি তুমি দিয়েছো।
আর একটার অর্ধেক বলেছি, যতটুকুই বুঝলাম তোমার ইবাদতে মনোনিবেশ করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন করেছে তোমার যে বান্দারা মিলে, বিশাল আয়োজনে যারা শ্রম দিল, এদের শ্রম গুলো ওসমানের সাথে কবুল করে নাও। আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা মা বোনদেরকে দিনের শিক্ষা দেওয়া হয়, এটা ফাতিমার মতো, খাদিজার মতো, আয়েশার মতো জ্ঞানী বানিয়ে দাও। মাহফিল বাস্তবায়ন কমিটিতে বিশেষ করে যার বাড়িতে এসেছিলাম, আল্লাহ তাআলা জাহিদ ভাই সহ নামনা সানা যত আলেম ওলামা যত মানুষের এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, প্রত্যেকের পেছনের গুনাহগুলো মাফ করে সওয়াব দিয়ে পূর্ণ করে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো করে দাও, শরীরটা সুস্থ করে দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের মাননীয় এমপি জনাব নিক্সন চৌধুরীকে কবুল করো। যত আলেম এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরেই জানিয়েছেন কেন করবা জানো? কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 মাস। সব মিলে বলেন বলেন, আল্লাহ কিন্তু সালাসনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা, সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলেন না কেন? 30 এর ভেতরে 24 মাস গেলে কত থাকে? 6। এখান থেকে গবেষণা করে বের করা হয়েছে, সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারজ। আর জারজ সন্তানদের যে কর্মসূচি গুলো আছে তার অন্যতম একটা 9টা আছে, তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা, কোরআন যারা পড়িয়াছে ফ্রান্সে, তাম দুনিয়ার জরিপ 228টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে। আপনি জরিপ পড়ে দেখবেন তাম দুনিয়ায় সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে। ওরা কোরআনকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন পড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে, এমনি না, কারণ ওগুলোর জন্মে ভেজাল আছে। কারণ জারজ সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী, ওরা রাসূল বিরোধী। এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে। ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে, রসুলের কোরআন তেলাওয়াতে, কোরআন যেখানে বোঝাতো এই লোকটা যে বাধা দিত, আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলেই ফেলেছিলেন যে তুমি জারজ সন্তান। মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায়। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা মোহাম্মদ আমারে গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। মা বলছে তোর বাবা? তোর বাবা? না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে, বাবা এ কথা তোরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে? বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি জারজ সন্তান? মা মাথা নিচু করে বলে, বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন তার পেছনে লাগলে? কোরআনে কারীম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম, আমার এই কথা বলে গালি দিয়েছে। মা বলছে, বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে। এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছি কোরআন বিরোধী যারা, আপনি দেখলেই বুঝবেন ওটা জন্ম ঠিক নেই। এবার আয়াত পড়ছি, উতুল্লিম বাদা যালিকা সানিম।
বদ মেজাজি যার সন্তান ওই মানুষগুলো। আমার ভাইরা, আমি কথা বলছিলাম 6 মাস পরে আমার আল্লাহ তখন রূহ দেয় মানুষের ভেতরে। রূহ মানে আল্লাহর একটা হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে রূহটা আবার কি, 6 মাস পরে যেটা মানুষকে দেওয়া হয়, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? এই হুকুমটা আপনার ভেতরে আছে, এজন্য নড়াচড়া করেন। হুকুমটা বের হয়ে গেলে আপনার নামের আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম হামজা। কথা বলেন। তাহলে যেটা আছে এটা আমার ভেতরে কার হুকুম? এ হুকুম কার? বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে, কিন্তু রূহটা কি কোথায় থাকে আজ পর্যন্ত বের করতে পারেনি। কারণ এই হুকুমটা কার? আল্লাহ পাক বলেন, আমি যখন হুকুম করব বের হয়ে আয়, তামাম দুনিয়া মিলেও আটকে রাখতে পারবে না। আর আমি এটা করার জন্য 14 জন ফেরেশতা নিয়োগ করব, তাও না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজের ইচ্ছা করি, ইরাদা করি, তখন বলি কোন হও, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। মানুষের ভেতরে আল্লাহ রূহ দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন দেখা দেয়। খাবারের প্রয়োজনে দুনিয়ার কোন মানুষ সেখানে কিছুই পাঠাতে পারে না। আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অংশ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে। এমন একটা খাবারের ব্যবস্থা 6 মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন। দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে। এজন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে, মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায়, বান্দা নাপাক জিনিসের মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবি। অথচ মানুষ এত নেমক হারাম, এত হারামি, এত খারাপ, দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিস এই মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায়। আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো? আমার তো বিশ্বাস হতে চায় না। কারণ যে পর্যায়ে ছিলে এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। হ্যাঁ, তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার করেছে কে? এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই যে যাও, ওয়াল্লাযী আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে আমি বাচ্চার আকারে বের করে আনি এমন অবস্থায় যখন সে কিছুই জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি। আল্লাহ কি করেন বলেন? বলেন, আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন। এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম। বলেন না কেন? আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম। যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমারে কানা, অন্ধ বলে ডাকতো।
যদি আমি আঁকের শক্তি না পেতাম, দুনিয়ায় আল্লাহ পাঠাতেন ঠিক, কিন্তু পাগল হয়ে আসতাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই শব্দের ব্যাখ্যায় ডক্টর মরিস বোকাইলি, আমি অনেকগুলো তাফসিরে পেয়েছি, কিন্তু এই জায়গায় যে উনি বিজ্ঞান, সায়েন্স এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন। লিখেছেন, মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ 4-8টা জিনিস বানান। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের ওই নাপাক জিনিস, বাবার ওই নাপাক জিনিস দিয়ে 4-8টা জিনিস হয়। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? মার বাবা দিয়েছিল 8টা, ওইটাও আল্লাহ বানিয়েছে। আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। এটা কিছুক্ষণ আগে যেটা সূরা নাহলের 78 নাম্বার আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে 3টা আছে, আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, রাগারাগি স্ত্রীর সাথে না, ও যেন করছে প্রকারান্তে আল্লাহর সাথে। কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না, স্ত্রীর না, স্বামীরও না, এর দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে, আল্লাহ যদি বলেন ছেলে বানাও, দুনিয়ার তামাম একদিক হয়ে গেল, এই সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে, এটা কোরআনে সূরা শূরায় আছে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি সৃষ্টি করেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন। আগেকার কথা আরো জোরে বলেন। মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসিরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই যাচ্ছেন, রুহুল মানিতে আছে, আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন। এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে, নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি 4টা দায়িত্ব তার মার বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি, সবাই যখন বিচারে থাকবে, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে। মা বাবা আর গার্জিয়ান যারা আছেন, 4টা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কি নাম? বলেন বলেন। একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি, অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। কথা বলেন না। আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি? কথা বলেন। আপনার বাবার সাথে তালাক হবে? হবে না। এই জন্য মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার। কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া, ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে, মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল। 2 দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখায় তো আমার জায়েজ নেই।
কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে? আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন, স্বামীর নামের সাথে না। মেয়ে যে ঘরে আসে সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ঈসা নবীর মা মরিয়ম কোথায়? কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে যখন ডাক দিয়েছ দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছি। আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কি নাম? কুকু। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? ও কো। কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ তাই জন্য ওই নামেই তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মায়ের হাতে নিয়ে বলছে ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা? এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম শান্তির সিংহ, শক্তিশালী মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এখানে অর্থবোধক একটা নাম রাখা। 2 নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে, সে মেয়ের পেছনে কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে, তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না। অনেককে এখন খরচ করতে চায় না, জায়গা মতো অকাজে খরচ করে। 3 নম্বরে এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া, মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী
বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারেই কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিনি তিনি মা। এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি প্রথমেই তাকে আগে ইসলাম মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন, এটা তো পাওয়া যাবে কারিতাসের যে স্কুলগুলো আছে এখানে, আশা, ব্যারাকে, এক কথা বলি না কেন? সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। বলেন, এরা যদি 1 থেকে অন্তত 5 পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিকটা, 6, 7 এ যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না। 7 এর বইতে ইসলাম শিক্ষা দিয়েছে দুর্গাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা 5 পর্যন্ত যদি ভিতটা শক্ত করতে পারে, 6, 7 এ যে দরকার চ্যাপ্টার বাদ দেবে, তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। 4 নম্বরে একে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে পাত্র যেন সৎ হয়। আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে ঘটক সাহেবকে যে আমার এই ছেলের যে জামাই বানাবো এর উপরি কামাই আছে, তো একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোন সন্তানকে আপনি হাতে তুলে দেন, আল্লাহর কসম ওই মেয়েটা কোনদিন শান্তি থাকবে না। গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে, লাল পানি খেয়ে, ওই সংসারে শান্তি থাকবে? একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন, তার চরিত্র যদি ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে, কষ্ট হয় তার শরীরকে চালাতে, সংসার চালাতে, কিন্তু রাত 12টার সময় লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে আমি নিচে দেখেছি, ওপরে ফিটফাট, ভেতরে সতর্ক। বাড়ি যায় রাত 1টার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে। কি লোক আর আল্লাহ দিয়েছে। এই জন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার, প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডাম তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে। সরে বলেন নাউজুবিল্লাহ। এ দোষ শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, বিশ্ববিদ্যালয় না অক্সফোর্ডে যাওয়ার পরে ওর শরীরকে হেফাজত করত। কিন্তু দিনটা এমন খারাপ আসতেছে সামনে, এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি, এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এই 4টা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি, অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে, একেবারে নাও থাকে, তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবেন। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন। জোরে বলেন আমিন। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই সিটিবিটি কথা বলেছিলাম, মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফরমানি করে কি করি।
এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি, এরপরে মরণ দেব, আমার কাছে আবার ফিরে আসা লাগবে। আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম, এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক আছে যেটা, ওইটা নিয়ে। আজকের এই সম্পর্ক কিসের সাথে? আমির হামজার সাথে। আল্লাহ আমাদেরকে কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক দিন। আমি মনে হয় বেশি বলে ফেললাম, আজকে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। বারবার ওই কমিটি আরেক জায়গায় অনুষ্ঠান